আমিও আর ১০ জনের মতো রেডিমেড সংসার পাইনি। আমিও আপনাদের মতো সাধারণ পরিবারের বউ বা গৃহিণী। আমাকেও কষ্ট করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে, তিলে তিলে গড়তে হয়েছে সংসারের সবকিছু। আমারও না পাওয়ার গল্প আছে, তবে আমি আফসোস করি না। আর আপনাদেরকেও বলবো, আফসোস করবেন না। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যা কিছু বরাদ্দ করে রেখেছেন, সেটা আজ বা কাল আমরা ঠিকই পাবো। আর যেটা রাখেননি সেটা আমরা পাবো না। আর এই কথাটা হাসি মুখে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার আরো একটি ডেইলি ব্লগে। আজকে আমি আমার ফ্রিজটা ক্লিন করব, আর তাই ফ্রিজের ভিতর থেকে সবকিছু বের করে ধুয়ে উপর করে রেখেছি পানি ঝরার জন্য। ক্লিনিং এর কাজ যেহেতু আমি সকাল দিকে করি, তাই আমি আগের দিন রাতে একটু বাড়িয়ে রান্না করে রাখি। গতকাল আমি পোলাও আর মুরগির মাংস রান্না করেছিলাম, আর সেগুলো আমি একটু বাড়িয়ে রান্না করেছিলাম, তাই রয়ে গিয়েছে। খাবার যদি রান্না করা থাকে তাহলে কিন্তু পরিষ্কারের কাজগুলো করার সময় আর টেনশন থাকে না। ফ্রিজ ধোয়ার জন্য সবকিছু বের করে নিয়েছি, আর এদিকে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার রান্নাঘর থেকে এই ভিউটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু পাশের বাড়ির ছাদ, আর এই বাড়ির বাড়িয়ালি আন্টি তার ছাদে অনেক সুন্দর ছাদ বাগান করেছে। ম্যাক্সিমাম গাছই হচ্ছে সবজি আর ফলের গাছ। আমার রান্নাঘরের জানালা এবং বেলকনি থেকে এই সুন্দর ভিউটা দেখা যায়। ছাদের একপাশে মুরগির একটা ঘর আছে, আর প্রতিদিন সকালে মুরগির ডাকাডাকিতে আমার ঘুম ভাঙে। গ্রামের একটা ফিল পাই, খুব ভালো লাগে। আর এই তো দেখেন আমি টেবিলের উপর ফ্রিজের ভিতরে যা যা ছিল সবকিছু বের করে নিয়েছি। প্রতিটা গৃহিণীরই কিন্তু সংসারে প্রতিনিয়তই অনেক কাজ থাকে, কিন্তু তারপরও অনেক মেয়েদেরকে শুনতে হয় সারাদিন বাসায় কি করো। আচ্ছা, আমরা যে সারাদিন সংসারের এত কাজ করি, এগুলো কি কোনো কাজ না? আচ্ছা, আমরা কি একটু ভালো কথা বা ভালো কিছু আপনাদের কাছ থেকে আশা করতে পারি না? যাই হোক, এখন আমি ফ্রিজটাকে খুব ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রথমে ভীম দিয়ে পুরো ফ্রিজটাকে আমি মেজে নিয়েছি, আর তারপরে আমি খুব ভালোভাবে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই কাজগুলো আমি নিজে করতে বেশি পছন্দ করি, কেন জানি কাজের খালাতে দিয়ে করালে আমার একদমই ভালো লাগে না, নিজের মন মতো হয় না। কথা বলতে বলতে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ফ্রিজটা মানে ডিপ ফ্রিজটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই ধরনের ধোয়াধুয়ি মোছামুছির কাজগুলো কিন্তু আমি বৃহস্পতিবার করতে বেশি পছন্দ করি, কারণ শুক্রবার ছুটির একটা দিন, ছেলে মেয়ে বাসায় থাকে, আপনাদের ভাইয়াও বাসায় থাকে, তাই আমি ওই দিন কোনো ঝামেলাই রাখতে পছন্দ করি না। ছুটির দিনে আমি চাই আমার বাচ্চাদেরকে একটু সময় দিতে, স্বামীকে সময় দিতে, তাই ভালো মন্দ রান্না করি, খাওয়া দাওয়া করি, তারপর বিকেলে একটু ঘুরতে যাই। আর বাচ্চারাও অপেক্ষায় থাকে ছুটির দিনে আমাদের সাথে একটু বাইরে যাওয়ার জন্য। ফ্রিজের প্রতিটা পার্ট আমি খুলে ধুয়ে উপর করে রেখেছিলাম, আর এগুলো পানি ঝরে গিয়েছে, আর তাই আমি এখন এগুলো এক এক করে সবকিছু লাগিয়ে নিচ্ছি। ফ্রিজটা ধোয়ার আগে আমি কলমি শাক, ঢেঁড়স, পটল, মাছ এগুলো কিন্তু সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফ্রিজটা ক্লিন করা হয়ে গেলে তারপর সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি, আর গোছানো হয়ে গেলে আমি শাওয়ার নিব, আর শাওয়ার নেওয়ার পরে লাঞ্চ করব। লাঞ্চের পর আমি বিকেল বেলায় কিন্তু রান্নাগুলো সব করে রাখবো। রান্না বান্না সবকিছু আগে থেকে যদি কেটে ধুয়ে রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। ফ্রিজের প্রতিটা পার্ট সেট করার পরে আমি সবকিছু আবার টেবিল থেকে এনে ফ্রিজে সাজিয়ে রেখেছি। ঘরে সবকিছু পরিষ্কার থাকলে আর ঘরটা পরিপাটি থাকলে ভিতর থেকে একটা শান্তি অনুভব করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবকিছু আবার গুছিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।